আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআন বোঝার জন্য কোরআন বিরোধী গ্রামার আরব্য ফিলিপ কে হিট্রি সহ অনেক শিক্ষিত ইহুদি খ্রিস্টানদের লেখা, যা আমাদের এই 5 দশকের বাংলাদেশের 1,20,000 ধর্মের খোয়ারগুলিতে শেখানো হয় এবং তারা মনে করে ইহুদি খ্রিস্টানদের গ্রামার শিখলে এই কোরআন বোঝা যাবে। কিন্তু যখন আপনি আমি বাসার মানুষ হয়ে এই কোরআন স্টাডি করা শুরু করি, তখন আপনার আমার জীবনে দরকার পড়ে না এই আরব ইতিহাসের ইহুদি খ্রিস্টানদের বানানো গ্রামারের। আজ আমরা এমন একটা জাতিতে পরিণত হয়ে গেছি যে আমরা মনে করি আমাদের দেশে যারা মাথায় টুপি পরে, লম্বা দাড়ি রাখে, লম্বা আলখেল্লা পরে, এরা মুত্তাকিন মানুষ, এরা এই কোরআনের কাছের লোক। তো মনে রাখবেন, যে জাতি নামাজ পড়ার সময় আরব্য বিশেষ একজন ব্যক্তির অনুসরণ করতে যেয়ে মসজিদুল হারামের নামাজের সিস্টেমের বিপরীত কোনো সিস্টেমে নামাজ পড়বে, তো সেই লোকটি হবে মুশরিক। কারণ এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। তো 5 দশকের এই জাতি, তারা তাদের কল্পিত 1400 বছর পূর্বের একজন ব্যক্তির সিস্টেম মতে নামাজ পড়ে, যার জন্য তারা সবাই মুশরিক। এরা আবার আল্লাহকে মানে, কিন্তু কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি অধিক মানুষেরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। এখন যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ রয়েছে, যারা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে নামাজের সিস্টেম নিতে চায় না, এমনকি রাষ্ট্র চালানোর জন্য যারা আমেরিকা এবং ব্রিটিশদের তৈরি হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলে, সেই জাতি অন্তত কখনো মুমিন মুসলিম হতে পারে না। কারণ এটি হচ্ছে রব্বানি সিস্টেম, আর রব্বানি সিস্টেম সবসময় পাঙ্গা নিয়ে চলে ব্রিটিশ সিস্টেমের বিপরীত, আমেরিকান সিস্টেমের বিপরীত, রাশিয়ান এবং চাইনিজ সিস্টেমের, এমনকি ইন্ডিয়ান সিস্টেমের বিপরীত। এই কোরআনের বিপক্ষে হচ্ছে এই গণতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, মূল্যতন্ত্র বলেন। কারণ এদের কাছে রয়েছে মানব রচিত জীবন ব্যবস্থা। এগুলি যারা মানবে তাদেরকে মুশরিক বলা হবে। আর অংশীবাদী মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলার সাথে যারা শরীক করবে, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হচ্ছে আগুন। তো আপনার আমার জীবন চলার পথে যদি দুটি শিরিক আপনি আমি না ছাড়ি, তাহলে এই কোরআন আপনার বুঝে আসবে না। আপনি যতই আরবদের লেখা তাফসির পড়েন, শানে নুজুল পড়েন, গ্রামার পড়েন, হাদিস পড়েন, কোনো লাভ হবে না। তো একজন মানুষকে শিরিক মুক্ত হতে হলে, কোরআনকে সঠিকভাবে বুঝতে হলে, আল্লাহ তাআলার সাথে আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আর সমাজকে ছেড়ে দিতে হবে। যখন আপনি
কোনো একটি কাজ করবেন এবং মনে করবেন যে আমি এই কাজটি এই জন্য করছি যে এটি আরব প্রফেট সাহেব বলেছেন বা করেছেন বা সম্মতি দিয়েছেন, এ ধরনের আপনার মাথায় যদি থাকে, অথবা নিজেদের সমাজকে রক্ষা করার জন্য যে আমি যদি শুধু কোরআন মানি তাহলে সমাজ কি বলবে, আমি যদি কোরআনের গ্রামার মানি তাহলে সমাজের মৌলবীরা কি বলবে, তো এই যে দুটি জিনিস কোরআনের পথে বাধা, সেটি আপনার ছাড়তে হবে। এই বাধা যখন আপনি অতিক্রম করবেন তখন কোরআন আপনার ভিতরে ঢুকবে। এই কোরআনের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর আয়াত নম্বর যদি আমরা দেখি ৪২, আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। আর কোনো বাতিল বিষয় কোরআনের সামনের বা পিছনের দিক থেকে আসতে পারে না, এ যে মহাবৈজ্ঞানিক ও পরম প্রশংসিত সুমহানের নিকট থেকে নাজিল হয়েছে। কোনো বাতিল বিষয় না কোরআনের সামনে থেকে আসতে পারে না পিছন থেকে। কিন্তু এই কোরআন যখন আপনি আমাদের দেশের ১,২০,০০০ ধর্মের ঘর থেকে শিখবেন, তখন আপনাকে শিখতে হবে যে এর ভিতরে জবরজের পেশ আরো যা কিছু রয়েছে, তাসদিদ জজম, এগুলি সব হাজ্জাজ বিন ইউসুফ দিয়েছিল। তো এই মতবাদটি যখন আপনি রাখবেন তখন আপনি হবেন মুশরিক এই আয়াতের দৃষ্টিতে। যখন আপনি আমি মনে করব যে এই কোরআনের জন্য জামিউল কোরআন নামে একজন ব্যক্তি ওসমান ইবনে আফফান, এটি যখন আপনি আমি মানব, তখন বুঝতে হবে যে আপনার এই আয়াতের উপরে আমল নেই। কারণ কোরআন যখন আপনি এই আরবদের গ্রামার নিয়ে পড়বেন, তখন এই কোরআন আপনাকে এই আরবি ব্যাকরণ ইহুদি খ্রিস্টানদের কোরআন থেকে আপনি তখন অনেকজন আল্লাহকে খুঁজে পাবেন। অথচ ১১২ নম্বর সূরা আল ইখলাসের প্রথম আয়াতে আল্লাহ তাআলার অর্ডার কি, কুল হু আল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ তিনি একক। এখন আল্লাহ একক এটি কনফার্ম। তো কোরআনের ভিতরে যখন আপনি দুটি সিগা দেখবেন, একটি হচ্ছে আনা মানে আমি আরবদের গ্রামার মতে, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আর যখন আপনি নাহনু পড়বেন জমা মুতাকাল্লিম, তখন হয়ে যাবে এর অর্থ আমরা। তো কুল হুয়াল্লাহু আহাদ এটি যখন আপনি মানবেন, তখন আপনি কিভাবে বলবেন যে আল্লাহ একাধিক? এখন মানুষেরা যে সমস্ত বাতিল গ্রন্থগুলি নিয়ে এসেছে এই কোরআন শেখানোর ব্যাপারে, কোরআনের আরবির ব্যাপারে, তো মনে রাখবেন কোরআনের আরবি এমন একটি আরবি যেটি কোনো দেশে কোনো স্থানে বলা হয় না। কোরআনের নিজস্ব আরবি, কোরআনের নিজস্ব গ্রামার, এটি আপনি যখন জানতে পারবেন তখন আপনি ১৫ নম্বর সূরা আল হিজরের ৯ নম্বর আয়াত সুন্দরভাবে বুঝতে পারবেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাহনু, ইন্না এ দুটির অর্থ আমরা, ইহুদি খ্রিস্টান আরবদের গ্রামার মতে। কিন্তু কুল হু আল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ তিনি একক। এখন এখানে আপনি নাহনু আর আনা আরবদের এই গ্রামার ফিট করতে পারবেন? এর পরেও আমাদের দেশে অনেকেই আরব দেশ থেকে পড়ার পরে কোরআনের অনুবাদে বলেছে আমরা কোরআন নাজিল করেছি, আমরা কোরআনের হেফাজতকারী। এটি তো কোরআনের গ্রামারের সাথে ইহুদি খ্রিস্টানদের গ্রামারের টক্কর। বুঝতে হবে ভালো করে। ১৬ নম্বর সূরা নাহালের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা তাদরিবু লিল্লাহিল আমসাল ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। সুতরাং তোমরা আল্লাহ তাআলার জন্য কোনো উদাহরণ দিও না।
এ কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলাই সবকিছু জানেন, আর তোমরা আসলে কিছুই জানো না। রবের শান্তির রাজ্যের সাধারণ যে মানুষগুলি আমরা আজ দেখতে পাচ্ছি, এরা সবাই কিন্তু জানে, এদের মধ্যে একটু শিক্ষিত যারা, আরব্য ইবলিস এবং শয়তানের নাম এরা জানে। জানার পরেও তাকে কি বলে এরা? মহামানব। তারা কি বলে? বিশ্বমানব। তারা কি বলে? মানবতার দূত। ঠিক আমাদের দেশে একজন এমন ব্যক্তি এই মুহূর্তে জীবিত আছেন যিনি দিনের ভোট রাতে করেছেন, এরপরেও তাকে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন কওমি জননী, তিনি হচ্ছেন একজন খুব ভালো মানুষ, মান্যবর ব্যক্তি, মহামান্য ব্যক্তি। তো এগুলি অতীতকাল থেকে চলে আসছে। মিথ্যাকে সত্য বলা, সত্যকে মিথ্যা বলা, এগুলি এক ধরনের পা চাটা লোক যারা রয়েছে, যারা উচ্ছিষ্টভোগী এবং যারা সত্যকে মিথ্যা করতে জানে, এ ধরনের সাংবাদিক বলেন, এ ধরনের মিডিয়া মালিক বলেন, মিডিয়া কর্মী বলেন, এই পা চাটাদের পৃথিবীর ইতিহাস সাক্ষী দিচ্ছে এরা সামান্য কিছুদিন সুখভোগ করে নেয়, কিন্তু এদের শেষ পরিণাম ভালো হয় না, না এই পৃথিবীতে না পরকালে। তো আপনি যখন কোরআনের বার্তাবাহক হয়ে মানুষকে কোরআনের কথা বলবেন, শুধু কোরআনের কথা আপনি আপনার ফ্যামিলিতে বলে দেখুন, চারিপাশে সবাই আপনার শত্রু হয়ে যাবে। তো এইভাবে 63 নম্বর সূরা মুনাফিকুনের প্রথম আয়াতেই বলা হয়েছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। যখন তোমার কাছে দুমুখ ব্যক্তিরা আসে, তারা বলে কি? আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু। আল্লাহ জানেন অবশ্যই তুমি আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় দুমুখ ব্যক্তিরা মিথ্যা বলছে। অথচ এরা কিন্তু সত্যই বলছে আমাদের দৃষ্টিতে। তো 1400 বছর পূর্বের একজন ব্যক্তিকে মহামানব বানানো হচ্ছে ইতিহাসের দৃষ্টিতে, একজন মানুষকে মানবতার দূত মানা হচ্ছে, একজন মানুষকে বিশ্ব মানব তার ভিতরে শ্রেষ্ঠ মানা হচ্ছে। তো যে লোকটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আড়াল করার জন্য, গোপন করার জন্য নিজের নাম সেইভাবে উপস্থাপনা করেছে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসার চেষ্টা করেছে, তো আজ থেকে 1400 বছর পূর্বে তাকে যখন আপনি আমি স্পেসিফিক ভাবে চিনতে পারবো, তখন আপনাকে আমাকে কোরআন পড়ার পূর্বে কি করতে হবে? 16 নম্বর সূরা নাহলের 98 আয়াত মতে, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে হবে কি আপনাকে আমাকে? তুমি যখন কোরআন পড়তে চাইবে তখন যে শয়তানকে পাথর মারা হয় তার কবল হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলার অর্ডার। এর উত্তর কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এটি আপনাকে আমাকে বুঝতে কষ্ট হবে না, কারণ কোরআন যখন আপনি তিলাওয়াত করা শুরু করবেন, পড়া শুরু করবেন, তো কোরআন পড়ার পূর্বে আপনাকে বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিতে হবে। এটি আপনি বাংলায় পড়েন অথবা ইংরেজিতে পড়েন অথবা উর্দুতে পড়েন, হিন্দিতে পড়েন, যে কোনো ভাষায় আপনি পড়েন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সেটি কোরআনের কোনো বাক্য থাকতে পারবে না, কারণ আল্লাহ তাআলার অর্ডার কি? আল্লাহ তাআলার অর্ডার হলো ফাইদা করাতাল কোরআন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, কোরআন যখন তুমি পড়বে, ফাস্তাইজ বিল্লাহ। ফাস্তাইজ বিল্লাহ আল্লাহ তাআলার কি করে নিতে হবে? আল্লাহ তাআলার কাছ থেকে আশ্রয় চেয়ে নিতে হবে। মিনাশ শাইতানির রাজিম।
যে শয়তানকে পাথর মারা হয় তার কবল থেকে। তো এখানে শায়াতিন শব্দটি আল্লাহ ব্যবহার করেনি, শয়তান একজন। তো আপনি যখনই কোরআন পড়বেন সঙ্গে সঙ্গে শয়তান বলবে তাহলে হাদিস, সঙ্গে সঙ্গে শয়তান বলবে তাহলে উসুল, ফিকা, ইজমা, কিয়াস, বালাগা, শানে নুজুল, তাফসির, সিরাত। তো আপনি কোরআন থেকে যদি হিদায়াত নিয়ে চলতে চান তাহলে আপনাকে শয়তানের রাজিম, একজন শয়তান থেকে প্রথমে পানা চেয়ে নিতে হবে। তো আমরা কি বলি, আমাদের মধ্যে যারা আরবি জানে তারা আরবিতে বলে আউযুবিল্লাহ, আমি আল্লাহ তাআলার পানা চাই, মিনাশ শাইতানির রাজিম। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি হলো ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের উত্তর। এই কোরআনে যদি আপনি দেখেন, এই কোরআনের ভিতরে 2 নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর 131, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। তার পালনকর্তা যখন বললেন তুমি মুসলিম হয়ে যাও, সঙ্গে সঙ্গে তিনি কি বললেন? আসলিমের উত্তর দিচ্ছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম বলে আমি সারা জাহানের পালনকর্তার জন্য মুসলিম হয়ে গেলাম। তো আপনাকে আল্লাহ যখন অর্ডার দিচ্ছেন সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে? ওর উত্তর দিতে হবে। তো কোরআন 114টি সূরার 6348টি আয়াতের সমষ্টিগত এই পঠিত গ্রন্থ। এখন এমন একটি শব্দ আপনাকে বলতে হবে যে শব্দটি কোরআনের বাহিরে, কিন্তু কোরআনের বাহিরের অর্থ এই নয় যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাতে রয়েছে, অথবা আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, আল ইস্তিবসার, তাহজিবুল আহকাম এই গ্রন্থগুলিতে রয়েছে না। ফাইদা করাতাল কোরআন, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন কি করবে? যে শয়তানকে পাথর মারা হয় তার কবল হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেবে। তো কোরআন হচ্ছে আমার এই যে পঠিত গ্রন্থ, এটি যখন আমি পড়ব তখন এই পঠিত গ্রন্থের কোনো শব্দ হলে হবে না, কোনো বাক্য হলে হবে না। আর তাও একটি শয়তানের ব্যাপারে আল্লাহ বলছেন, যে শয়তান আপনাকে কোরআনের সাথে তার নিজের ইবাদত করায় মানুষকে, যে শয়তান চিরকাল আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়েছে যে কিয়ামত পর্যন্ত তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব, যে ইবলিস শয়তান আল্লাহ তাআলার সাথে এমন একটি দোয়া কবুল করিয়ে নিয়েছে যেটি আমরা 7 নম্বর সূরা আল আরাফ এর আয়াত নম্বর 16 এবং 17, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন, ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। সেই ইবলিস বলে আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সুপ্রতিষ্ঠিত পথ হতে গোমরাহ করার জন্য ওৎ পেতে বসে থাকব। তাই তো আমি মানুষের সামনে, পিছনে, ডান ও বাম দিক থেকে তাদের কাছে আসব, তাদের মধ্যে আপনি অধিকাংশদেরকে কৃতজ্ঞ রূপে পাবেন না। তো এখন এই শয়তান থেকে, এই ইবলিস থেকে বাঁচার জন্য আপনাকে কি পড়তে হয়? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, অথবা রজম কিয়ে হুয়ে শয়তানে মরদুদ সে मैं अल्लाह की पनाह मांगता हूं, অথবা I seek refuge Allah from the shaitan the stone। এই শব্দটি আমি বুখারী থেকে তো নিব না, এটি তো দুনিয়ার প্রথম দিনের গ্রন্থ। তো ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের উত্তর হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যা একজন বান্দা বলবে যখন সে এই গ্রন্থ পাঠ করবে। এরপরে সে যদি ইচ্ছা করে অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন পড়তে পারে, কোনো সমস্যা নেই।
কিন্তু আল্লাহ বলেন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের রাজিম। তো শয়তানের রাজিম মানে কি? একজন শয়তানের ব্যাপারে বলা হচ্ছে। আর কোরআনের ভিতরে কি লেখা রয়েছে? ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। 23 নম্বর সূরা মুমিনুনের 97-98 আয়াত দুটিতে। তো এই আদেশসূচক বাক্যে বলা হচ্ছে না সকল শায়াতিনদের থেকে আশ্রয় চাওয়ার কথা, এখানে একজনের কথা বলা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের দেশে কিছু এমন ইহুদি খ্রিস্টানদের বানানো তাদের ভাষার আরবি গ্রামারকে পছন্দ করে চলে, সেই গ্রামার প্রেমী যা কোরআন বিরোধী সেটিকে পুঁজি করে ঢাকাতে অনেকেই রয়েছে। যেমন আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর, তিনি তার শিষ্যদেরকে এই কোরআন বিরোধী শিক্ষিত আরব ইহুদি খ্রিস্টানদের গ্রামার শিক্ষা দিয়ে নতুন একটি নামাজের স্ট্রাকচার দাঁড় করিয়েছেন যেটি কোরআন বিরোধী, আর সেটির নামও দিয়েছে কোরআনের সালাত। এভাবে আমাদের দেশে অনেক সব জানতার দাবিদার কোরআনের বিপক্ষে কাজ করে চলেছে এবং তারা কোরআন পড়ার পূর্বে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ও আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন পড়ে, যেটি কোরআনের থেকে নিষেধ। শায়াতিনদের থেকে পানা চাওয়ার কথা কিন্তু কোরআন পড়ার পূর্বে আল্লাহ তাআলার অর্ডার না। আল্লাহ তাআলার অর্ডার হচ্ছে একজন শয়তানের থেকে আপনাকে পানা চেয়ে নিতে হবে, যে শয়তান প্রতিটি পদে পদে আপনাকে পথভ্রষ্ট করে। আর সেই আরব্য শয়তান, যে শয়তান আপনি নামাজ পড়তে যাবেন সে বলবে আমার জন্যও পড়ো, রোজা রাখতে যাইবেন সে বলবে আমার জন্যও 6টি শাওয়ালে রাখো, হজ করতে যাবেন সেখানে সে বলবে বদল হজ করো, যাকাত দেওয়ার কথা কোরআন থেকে যখন জানবেন ইবলিস শয়তান বলবে 2.5% দাও। ইমানের ব্যাপারে যখন আপনি কোরআন থেকে জিজ্ঞেস করবেন ইবলিস শয়তান বলবে আমার কলেমার সাথে আমার নামও সংযোগ করো। তো এখন দুঃখের বিষয় হলো এই সব জানতার দল এরা নিজেরা তো বোঝে না, কেউ বোঝাতে চাইলে তাকে এরা আবার ফতোয়া দেয়। তো কোরআনের বিপক্ষে যারা কাজ করছে এদের সাথে যারা উঠা বসা করছে এরা একটু বুঝতে পারছে না যে এই যে গ্রামারের মাধ্যম দিয়ে তারা আল্লাহকে নাহনু বানাচ্ছে একাধিক। এই কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 14 নম্বর আয়াতে যখন আমি দেখি সেখানে বলা হচ্ছে ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। মুসা রাসূলকে আল্লাহ বলেন আমি তোমাকে পছন্দ করেছি তাই তোমাকে শুনতে হবে যা ওহী করা হয়, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ। আনাল্লাহ মানে আমি একজন আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি একক আল্লাহ ব্যতীত আর কারোর দাসত্ব চলে না, হুকুম চলে না, ইবাদত বন্দেগী চলে না। ওয়াকিমিস সালাত লিযিকরি, আর সালাত আমার শরণার্থে কায়েম করবে। তো যখন আপনি ইবলিসের জন্য নামাজ পড়বেন, আল্লাহ তাআলার জন্য 2 রাকাত পড়ছেন, ইবলিস এবং শয়তানের জন্য 2 রাকাত পড়ছেন, তখন আপনি হচ্ছেন মুশরিক। তো আপনার থেকেও আমাকে পানা চেয়ে নিতে হবে আল্লাহ তাআলার কাছে। তাই আমাকে কি পড়তে হবে? কোরআন পড়ার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ আপনি যখন আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করছেন তখন আপনি আর জান্নাতে যেতে পারছেন না। তো ইবলিস এবং শয়তান পৃথিবীতে এমনভাবে ঘিরে আছে কিয়ামত পর্যন্ত সময় আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছে। আর প্রতিটি পদক্ষেপে শয়তান এবং ইবলিস 1400 বছরের একজন আরব্য ব্যক্তির নামে বলে এটি তার সুন্নাত, এটি তার অর্ডার, এটি তার আমল, এটি তার সম্মতি। তো মনে করবেন যখন আপনি সেগুলি মানবেন তখন আপনি মুশরিক হয়ে যাবেন। তো এই কোরআন বিরোধী গ্রামার পড়ানোর জন্য আমাদের দেশে রয়েছে 1,20,000 ধর্মের গোয়াড়, যেখান থেকে একটি সন্তান 10 থেকে 12 বছর
পড়ে এবং সে পড়ার পরে পাগড়ি পায়, আমিও পেয়েছি, সে মনে করে এবং তাকে মনে করিয়ে দেওয়া হয় যে সে আম্বিয়াদের ওয়ারিস হয়ে গেছে। এর জন্য একটা ইবলিসি ভার্সেস কি, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এটি ইবলিসি এবং শয়তানিক ভার্সেস। অথবা তাকে বলা হয় যে তুমি কিন্তু আরবের বিশেষ সেই ব্যক্তির গদ্দিনসীন হয়ে গেলে, আর তোমাদের নিজস্ব কোনো মত বিরোধ হলে সেটা রহমত হবে। তো বলা হয় কি, ইবলিসি এবং শয়তানিক ভার্সেস আল ইখতিলাফুল আইম্মাতি রহমাতুন, মৌলবীদের মতবিরোধ রহমত। তো এই মৌলবী যখন আপনাকে কোরআনচ্যুত করার জন্য সেই ইবলিসি হাদিস, সেই শয়তানিক ভার্সেস রহমানের ভার্সেসের মোকাবেলায় নিয়ে আসবে আর সেটি পড়াবে 10 থেকে 12 বছর, এবং আপনার মাথায় একটি টুপি পরিয়ে দিবে, মুখে লম্বা দাড়ি রাখিয়ে দিবে, আলখেল্লা পরিয়ে দিবে, তো আপনাকে সমাজ থেকে এক্সেপশনাল একজন ইবলিসি শিষ্য হিসেবে দাঁড় করাবে। এখন জনগণ তাকে মসজিদের মেম্বারে নিয়ে দাঁড় করায় এবং সবাই বলে ইনি মুত্তাকি মানুষ, ইনার পিছনে নামাজ পড়লে আমরা মুত্তাকি হতে পারবো। সেই লোকটি প্রথমে সেখানে দাঁড়ানোর পরে বলে আপনারা ইবলিস এবং শয়তানের নামে কি করেন, প্রথমে সুন্নত পড়ে নেন। তো ইবলিস এবং শয়তানকে, যে আল্লাহ তাআলার হুকুমের সাথে নিজের হুকুম শামিল করে, সে 1400 বছর পূর্বের কেউ হোক অথবা দুনিয়ার শুরু থেকে কেউ হোক বা আজকের কেউ হোক। তো কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আর আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলে না। আর 18 নম্বর সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে কারো শরীক করবে না। তো যখন আপনি ফজরের সময় আল্লাহ তাআলার জন্য 2 রাকাত নামাজ পড়তে গেলেন, সেখানে ইবলিস বলছে আমার জন্য 2 রাকাত পড়ো। তো প্রতিটি পদক্ষেপে কলেমা পড়বেন, 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা, তখন সে বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে আমার নাম ফিট করতে হবে। তো সেই তো ইবলিস। এই ইবলিসের ক্যারেক্টার এত জঘন্য যে আপনি তার যে কোনো সেক্টরের কথা বলবেন সেখানে কোরআন বিরোধী কোনো না কোনো কাজ রয়েছে। যেমন ধরুন বিবাহ করার ব্যাপার, তো কোরআন 2, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করার কথা বলছে, ইবলিস সরাসরি 14টা করবে। কোরআন গার্লফ্রেন্ড রাখতে নিষেধ করেছে, ইবলিস 2 জনকে রেখেছে বিয়ে ছাড়া। কোরআন নাবালেগ ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে নিষেধ করে, ইবলিস নাবালেগ 6 বছরের কারোর সাথে বিয়ে করে ফেলেছে। তো এইভাবে কোরআন যুদ্ধ করতে নিষেধ করে, রক্তপাত ঘটাতে নিষেধ করে, ইবলিস 57টি যুদ্ধ করে বসে। কোরআন পৃথিবীর সকলকে যেখানে ইচ্ছা সেখানে থাকার কথা বলে, ইবলিস বলে দেয় যে আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দাও। তো এখন যে ছেলেটি 10 থেকে 12 বছর এই ইবলিসি ভার্সেস এবং শয়তানিক ভার্সেস পড়ার জন্য ধর্মের খোয়ারে যাচ্ছে, যে ধর্মের খোয়ারগুলিতে বলৎকার হয়, এটি কিন্তু আমি একটু মিথ্যা বলছি না। আমাদের দেশের পত্রিকা উঠান, প্রতিনিয়ত কোথাও না কোথাও আপনি দেখবেন কোনো না কোনো ধর্মের খোয়ারে বলৎকার হচ্ছে, আর এই ইবলিসি শিষ্যরাই করছে, এদের কোনো বিচারও হয় না। তো 10 বছর পড়ার পরে এরা নিজেদেরকে মনে করে এরা আম্বিয়াদের ওয়ারিস হয়ে গেছে, এরা আরবের বিশেষ ইবলিসের গদ্দিনসীন হয়ে গেছে। এরা একজন শয়তানের রাজিম থেকে যখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পানা চেয়ে কোরআন পড়তে, তো এরা একজন শয়তানের রাজিম থেকে যখন আমরা আল্লাহর কাছে পানা চেয়ে নিব, তখন আপনি আমি অন্যান্য যারা শয়াতিন রয়েছে এবং তার অধীনস্থ রয়েছে, তার ভক্ত রয়েছে, যত শয়তান রয়েছে সেসবের জন্য আমরা কি পড়তে পারি। 23 নম্বর সূরা মুমিনুনের 97-98 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন,
অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আর তুমি বলো, হে আমার রব, আমি ব্যক্তিত্বের পূজারী শায়াতিনদের দুষ্টুমির কবল থেকে আপনার কাছে আশ্রয় চাই, আর আপনার কাছে আশ্রয় চাই ব্যক্তিত্বের পূজারী এই যে শায়াতিন, এই শয়তানদের আনাগোনা থেকেও। তো শয়তান, একজন শয়তানের অনেকগুলি শায়াতিন রয়েছে, আর শয়তানের চেলাপেলারাই তো শায়াতিন হয়। যেমন আমাদের দেশে যারা দুর্নীতিবাজ নেতা রয়েছে, নেত্রী রয়েছে, এদের চেলাপেলারা সব কিন্তু দুর্নীতিবাজ। আজ 2022 সাল, বিগত একটি যুগেরও বেশি সময় থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যারা বড় বড় পার্টির, যে দুটি পার্টির সন্তানদের যখন আমরা দেখি, কর্মীদের আমরা দেখি, এদের কাছে এমন মেশিন রয়েছে যে মেশিনে আপনি যদি ভালো একটা কিছু দিয়ে দেন, খারাপ একটা জিনিস বের করে দিবে। তো আজ বাংলাদেশ আওয়ামী লীগের এই মেশিনে যদি আপনি ভালো একজন মানুষকে তার ভিতরে ঢুকিয়ে দেন, সে খুব খারাপ মানুষ হয়ে বেরিয়ে আসবে। এখন কোরআনের গ্রামার যারা জানে না, তারা শয়তানকে শায়াতিন মনে করে। এটি হচ্ছে তাদের সবচেয়ে বড় মূর্খতা। আর যে সমস্ত লোকেরা শায়াতিনের ডেফিনেশন বোঝে না, শয়তানের শিষ্যরাই কিন্তু শায়াতিন। শয়তান, সে নেতা হোক অথবা নেত্রী, তার শিষ্যরা সবাই কি বলবে? আমরা তো আমাদের নেতাকে বা নেত্রীকে ফলো করি। তো এখন ইতিহাসের 4 জন বড় খলিফা পাবেন আপনি, কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আবার উপখলিফা পাবেন, এক একজনের নাম শুনলে আপনার হাসি লাগবে। যেমন ধরুন আবু হুরায়রা, বিড়ালের পিতা। আপনি জীবনে আপনার সন্তানের নাম রাখবেন বিড়ালের পিতা? তো এগুলি সব তাদের মূর্খতা। তো এদেরকে আমরা মনে করি এরা তো মহামানবের অনুসারী। মূলত এরা সবাই মহা ইবলিস, মহা শয়তানের অনুসারী। তো এদের ব্যাপারে আপনি সর্বোচ্চ 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটির থেকে মতবাদ কি রাখতে পারেন? তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, তারা যা করেছে তাদের জন্য, আর তোমরা যা কিছু করবে তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তাদের কৃতকর্মের ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তো আপনার পরদাদা, আপনার পরনানা, আপনার দাদা, আপনার নানা, আপনার বাবা, আপনার দাদি, নানি, এই সমস্ত যারা দুনিয়া থেকে চলে গেছে, এদের আমলের ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করা হবে না। কিন্তু মানুষ ইবলিস এবং তার অনুসারীদেরকে মনে করে চলেছে রাসূল এবং সাহাবা। কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর যারা এই বার্তাবাহক রাসূল মুহাম্মাদের সাথে সম্পর্ক রাখে, তারা আয়াত গোপনকারী কাফেরদের জন্য কঠোর হয়। রোহামাও বাইনাহুম, নিজেদের মধ্যে বড়ই রহমদিল হয়। তো 1400 বছর পূর্বের একজন ব্যক্তিকে, যার সম্পর্ক কোরআনের বিপক্ষে, তাকে আপনি আমি রাসূল মনে করে চলেছি। অথচ সে তার আমলে আমরা দেখতে পাচ্ছি যত সব আমল সব শয়তানিক আমল। তার সঙ্গী সাথীদের আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ ছাড়া কোনো কথা নেই। তো রোহামাও বাইনাহুম, যারা নিজেদের মধ্যে হয়, তারা কখনো জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, জঙ্গে কারবালা এসব করতে পারে? কখনো না। তো এখন কোরআনের গ্রামার যারা জানে না, তারা শয়তানকে শায়াতিন মনে করে, আর এটি হচ্ছে তাদের সবচেয়ে বড় মূর্খতা। আর যে সমস্ত লোকেরা কোরআনের নিজস্ব গ্রামার হটিয়ে আরবের শিক্ষিত ইহুদি খ্রিস্টান এবং তাদের বানানো কোরআন বিরোধী গ্রামারকে ধর্মের 1,20,000 ঘর থেকে পড়ার পরে মনে করবে তারা আলেম হচ্ছে, মূলত তারা সবাই ইহুদি খ্রিস্টানদের গ্রামারের ব্যাপারে চ্যাম্পিয়ন।
এছাড়া আর কিছুই না। তাই আপনাকে কোরআনের গ্রামার মানতে হবে, আর কোরআনের গ্রামার আপনাকে এমন কিছু শিক্ষা দিবে যেগুলো আরবের ইহুদি খ্রিস্টানদের গ্রামার শিখাবে না। আসুন আমি কিছু আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। কোরআনকে কোরআনের গ্রামারের মাধ্যমে চেনার আমরা আসুন একটু চেষ্টা করি। কোরআনের গ্রামার এবং ইহুদি খ্রিস্টানদের গ্রামারের মাঝে কয়েকটি শব্দ দিয়ে আপনাদেরকে তফাৎ বলে দিচ্ছি। 1 নম্বরে, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতান আর রাজিম। শয়তান একবচন। 16 নম্বর সূরা নাহলের 98 নম্বর আয়াত। এখন একবচনের শয়তান একে বাদ দিয়ে আপনি বহুবচনের 23 নম্বর সূরা মুমিনুনের 97-98 আয়াত, এই দুটি পড়ার পরে আপনি কোরআন পড়া শুরু করে দিচ্ছেন। তো এই কাজটি ঢাকাতে আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর কি করছে, ইহুদি খ্রিস্টানদের গ্রামার মেনে সে তার ভক্তদেরকে শিক্ষা দিচ্ছে কোরআন পড়ার পূর্বে কি পড়তে হবে, অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। তো এই আয়াত দুটি তো কোরআনের। তো আল্লাহ বলছে এই আয়াত দুটি পড়ার পূর্বে একজন শয়তান থেকে আপনাকে আশ্রয় চেয়ে নিতে হবে, যে শয়তানকে পাথর মারা হয়। তো পাথর কেন মারা হয়? সে শয়তান কোরআনের প্রত্যেকটি আয়াতের বিরুদ্ধে কোনো না কোনো হাদিস দাঁড় করিয়েছে, কোনো না কোনো গ্রামার, কোনো না কোনো ফলসফা, কোনো না কোনো শানে নজুল, কোনো না কোনো প্রেক্ষাপট, কোনো না কোনো তাফসির দাঁড় করিয়েছে। আর সেই লোকটি আরব ইতিহাসের যাকে মহামানব বলা হয়, আর সেই মহামানব ব্যক্তিতে হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহকে যদি আপনি না মানেন তাহলে আপনি হবেন কাফের। আর আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে যদি মানেন আপনি হবেন কাফের। তো একজনকে না মানলে কাফের হবেন, আর একজনকে মানলে কাফের হবেন। এই দুজনের মাঝে পার্থক্য আপনাকে জানতে হবে। একজন হচ্ছে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ, আর একজন হচ্ছে আরব্য ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই দুজন কখনো এক নয়। তো এখন আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর এবং এই টাইপের আরো আমাদের দেশে কিছু লোক সবেমাত্র দাবি করে চলেছে আমরা কোরআন মানি। তো তারা এখন কোরআনের 16 নম্বর সূরা নাহলের 98 আয়াত বোঝে না, তাই তারা অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন পড়ে কোরআন শুরু করে, অথচ এই আয়াত দুটিও কোরআন। তো কোরআন পড়ার পূর্বে আপনাকে গায়ের কোরআনের একটি বাক্য বলতে হবে, সেটা আপনার মাতৃভাষায় বলেন, সমস্যা নেই। 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতের দৃষ্টিতে ফাইন্নামা ইয়াসারনা হু বিলিসানিকা, অবশ্যই আমি এই কোরআনকে সহজ করেছি তোমার মাতৃভাষায়। তো আপনি মাতৃভাষায় পড়েন, তাতে সমস্যা কোথায়? তো এখন আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর এবং এই টাইপের আরো যারা রয়েছে, এরা কোরআনকে মনে করে ইহুদি খ্রিস্টানদের বানানো এই গ্রামারের মাধ্যম দিয়ে বুঝতে হবে, অথচ কোরআন ইহুদি খ্রিস্টানদের বানানো গ্রামারকে রিজেক্ট করে। ঠিক এইভাবে 2 নম্বরে আসেন, মিন একটি শব্দ কোরআনে রয়েছে। মিন হরফে জার বলা হয়। এই শব্দটি ইহুদি খ্রিস্টানদের গ্রামার অনুযায়ী হরফে জার আবার হরফে জার অনেকগুলি রয়েছে। এই হরফে জার কি করে, তার পরের শব্দকে জের দেয়। তো কোরআনে আমরা পাই, কিন্তু এই যে কায়দায় কুল্লিয়া, এটি যদি আপনি মানেন তাহলে আপনি হবেন মুশরিক, কারণ এটি তাদের বানানো। আপনি 3 নম্বর সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াতের শুরুতে যদি দেখেন, মিন কবলু লেখা রয়েছে। তো মিনের যে ডেফিনেশন হরফে জার, তো হরফে জার তো মিন কবলি হতে হবে। তো কোরআন নিজস্ব গ্রামার পেশ করে। যেমন ইংরেজদের একটি শব্দ আমি আপনাদেরকে বলি, পিইউটি, পুট মানে রাখা। এখন পিইউটি পুট যদি হয় তাহলে বিইউটি বুট কেন হবে না? এখন বিদ্বান খ্রিস্টান সমাজ, ইংরেজ যারা, তারা বিইউটি বাট মানে কিন্তু, আর পিইউটি পুট মানে রাখা। এখন পুট মানে তুমি রাখো, আর বাট যেটা শব্দ হওয়া উচিত ছিল বুট,
কিন্তু সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছে বাট পড়তে হয়। এটা কেন পড়তে হয় তারা নিজেরাও জানে না। তো মিন শব্দটি কোরআনের আমরা যদি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত দেখি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আর আমি নাজিল করে থাকি কোরআন থেকে। তো মিন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি, নুনজের নি দিয়ে দিল মিন এসে, কিন্তু এটি তো সব জায়গায় দেওয়া উচিত, কিন্তু 3 নম্বর সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াতে দিচ্ছে না, মিন কবলু হচ্ছে সেখানে। তাহলে ইহুদি খ্রিস্টান আরব শিক্ষিত, এদের গ্রামার ফেল হয়ে গেল এখানে কোরআনের গ্রামারের সামনে। এবার আসুন 3 নম্বরে, কোরআনে একটি শব্দ রয়েছে কলা। কলা শব্দটি ইহুদি খ্রিস্টানদের গ্রামার অনুযায়ী ফেলে মাজি, যে কিনা অতীতকালের অর্থ দেয়। কিন্তু এখানে কোরআনে আমি আপনার একটি উদ্ধৃতি দিচ্ছি, এইভাবে শত শত না হাজার হাজার দেওয়া যাবে। 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে, ওয়াক্কালার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এর পূর্বে আপনি 25 থেকে 30 এই সব আয়াতগুলি যখন দেখবেন, সেটি কিয়ামত নিয়ে কথা হচ্ছে। তো কিয়ামত তো অতীতকালে যাবে না। তো কলা শব্দটি এখানে এনে ফেলে মোজারে বা ফিউচারের মানে দেওয়া হচ্ছে। অকাল রাসূলু, আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবেন। কিন্তু কলা রাসূল যখন আপনি বলবেন তো অতীতে রাসূল বলেছে, তো এখানে তো আপনি ফিট করতে পারছেন না এই ইহুদি খ্রিস্টানদের গ্রামার। এরপরে আসেন 4 নম্বরে, কোরআনে একটি শব্দ অনেক জায়গায় ব্যবহার হয়েছে, হুয়া। হুয়া এটি পুরুষ লিঙ্গের ব্যাপারে বলা হয়। তো হুয়া শব্দটি ইহুদি খ্রিস্টানদের গ্রামার অনুযায়ী মুজাক্কার বা পুরুষ লিঙ্গের জন্য ব্যবহার করা হয়। এখন তাই যদি হয়, তাহলে এদের গ্রামার মতে 112 নম্বর সূরার প্রথম আয়াতে হুয়া শব্দটি ব্যবহার হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ তিনি একক। তো এই আয়াতের শুরুতে হুয়া ব্যবহার করা হয়েছে, যার অর্থ কি হবে, আল্লাহ তিনি পুরুষদের অন্তর্ভুক্ত। কিন্তু কোরআনের গ্রামার আল্লাহ তাআলা কি পুরুষ বলে না। এখন আপনি কি করবেন? যদি ইহুদি খ্রিস্টানদের গ্রামার মানেন, তাহলে এদের গ্রামার মতে এখানে আয়াতের অর্থ হবে আল্লাহ পুল্লিঙ্গ। এছাড়াও 5 নম্বরে আসুন, কোরআনে হি শব্দ ব্যবহার হয়েছে অনেকবার। হি শব্দটি ইহুদি খ্রিস্টানদের গ্রামার অনুযায়ী মুয়ান্নাস অথবা স্ত্রীলিঙ্গ। তো স্ত্রীলিঙ্গের জন্য হি শব্দটি ব্যবহার হয়। এখন তাই যদি হয়, তাহলে তাদের গ্রামার মতে 42 নম্বর সূরা আশ-শুরা এর 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাইসা কামিসলিহি শাইউন। এই আয়াতে হি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হবে আল্লাহ তিনি স্ত্রীলিঙ্গ ধারিণী। কিন্তু কোরআনের গ্রামার আল্লাহ তাআলা কি স্ত্রী বলে না, কারণ আল্লাহ লাইসা কামিসলিহি শাইউন। এবার আসুন 6 নম্বরে আপনাদের আরেকটি উদাহরণ দিই, বি। কোরআনে আপনি যদি 2 নম্বর সূরা আল বাকারা, এখান থেকে আমরা আসি, কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতের প্রথম শব্দটি কি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আল্লাহ তাআলা নামের সাথে। তো আমি আল্লাহ তাআলা নামের সাথেই শুরু করি, যিনি রহমান এবং রহিম। 2 নম্বর সূরা আল বাকারার আমাদের দেশে একজন বিশেষ ব্যক্তি, তিনি জিজ্ঞেস করেছেন আমার ছোট ভাইকে, সেটি হলো ওয়ামা হুম বিমুমিনিন। তো এখানে ওয়ামা হুম বিমুমিনিন এর অর্থ হলো 2 নম্বর সূরা আল বাকারার 8 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা কোনো দিক থেকে ইসলামের বিষয়ে মুমিনদের সাথে দিচ্ছে না। বি মানে সাথে। এখন এই বি সাথে যখন আপনি কোরআনে দেখবেন, তো বি বাজের বি, এটা কায়দায় কুল্লিয়া, এর মানে হচ্ছে সাথে। এটি ইহুদি খ্রিস্টানদের
গ্রামার বলে। কিন্তু এই বি মানের সাথে যখন আপনি কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 94 নম্বর আয়াতটি পড়বেন, সেখানে এই আয়াতে 2 বার বি ব্যবহার করা হয়েছে, আর যার অর্থ তাদের গ্রামার মতে হবে না। যেমন ধরুন, মুসা রাসূল হারুন রাসূলের মুখের দাড়ি এবং মাথার চুল ধরে টানে, তো ওখানে বিরসি ওয়ালা বিলেহিয়াতি ওয়ালা বিরসি, বিলেহিয়াতি ওয়ালা বিরসি। লেহিয়া মানে দাড়ি, বি মানে সাথে, রসি বিরসি। তো এখানে অনুবাদটি কি হয় কোরআনের গ্রামার মতে, যে হে আমার মায়ের ভাই, মায়ের সন্তান, হে আমার মায়ের সন্তান, আপনি আমার দাড়ি ধরে এবং মাথার চুল ধরে টানবেন না। তো এখন দাড়ির সাথে টানবেন না, চুলের সাথে টানবেন না, এটা তো অনুবাদ হয় না। তো এইভাবে 114টি সূরার 6348টি আয়াতের লিখিত গ্রন্থ আল কিতাবের অগণিত জায়গায় ইহুদি খ্রিস্টান শিক্ষিত আরবদের গ্রামার মতে কোরআনের অনুবাদ করা যায় না। কোরআনের আমরা যদি 96 নম্বর সূরা আল আলাক এর প্রথম আয়াতে দেখি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ইকরা, এটি হচ্ছে বর্তমান চলিতকালের সিগা, ফেলে আমর। তো সাদা সিধা সিম্পল এর অনুবাদ কি, তুমি পড়ো। কিন্তু এই ইহুদি খ্রিস্টানদের গ্রামার আপনাকে শিক্ষা দিচ্ছে কি, ইকরা মানে হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম, তুমি পড়ো। আর এর উত্তরে সে কি বলছে, মা না বিকারি, আমি পড়তে লিখতে জানি না। তো আপনি ইকরা এর ভিতরে ফাইল ঢুকাচ্ছেন কাকে, আরব্য সেই ব্যক্তিকে। তো এটি তো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র গ্রামার নিয়ে। আবার আপনি কোরআনের সর্বশেষ 2টি সূরা শুরুতে কি পাচ্ছেন, কুল। 3টি সূরা শুরুতে কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তো এই যে কুল, এইভাবে কোরআনে শত শতবার যে কুল এসেছে, এর অর্থ কি? এই ইহুদি খ্রিস্টানের চক্রান্তে আপনাকে বুঝতে হচ্ছে কোরআনের গ্রামার না জানার দরুন যে কুল মানে হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি বলে দাও। তো এইভাবে ষড়যন্ত্র করেছে তারা। আবার কোরআনের ইহবিতু, এর অর্থ কি, তোমরা সবাই নেমে গেছো। তো এখন যদি অন্য কোনো অনুবাদ আপনি করেন, ঠিক এইভাবে শত শত জায়গায় না, অগণিত জায়গায় আপনি ইহুদি খ্রিস্টানদের গ্রামার নিয়ে যখন কথা বলবেন, তখন আপনি কোরআন অন্তত বুঝতে পারবেন না। আর এই মতবিরোধের জালে ফাঁসিয়ে দিয়েছে ধর্মের যত খড় রয়েছে, সেই খড়ের হুজুরগুলি। আর এই সন্তানগুলি পড়ার পরে এরা কুলকিনারা পায় না, এরাও আবার এই ধর্মশালা খোলে, ধর্মের ঘর খোলে এবং সেখানে হুজুর হয়। আর অধিক ধর্মের খড়ে আজ আমরা দেখতে পাচ্ছি বলৎকার করা হচ্ছে, ধরা খাচ্ছে, বিচার হচ্ছে না। তো কোরআনের অনুবাদ করতে হলে প্রথমে আপনাকে কোরআনের আরবি জানতে হবে। সেই আরবিটা পৃথিবীর কোনো একটা স্থানে বলা হয় না। তারপরে আপনি কোরআনকে অনুবাদ করতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে অর্ডার দেন। এই কোরআনের ভিতরে আদেশসূচক বাক্য রয়েছে, নিষেধসূচক বাক্য রয়েছে, আর সেগুলি হচ্ছে কোরআনের আসল, যেটি আমরা 3 নম্বর সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত থেকে জানতে পারি। হুন্না উম্মুল কিতাব বলা হয়েছে। এখন এই কোরআন যদি আপনি মানতে চান, তাহলে এই পঠিত গ্রন্থ মানার জন্য আপনাকে গ্রাউন্ড কোরআন দেখতে হবে। গ্রাউন্ড কোরআন সমগ্র পৃথিবী। আর গ্রাউন্ড কোরআন যদি
আপনাদের কারোর বুঝি না আসে, তাহলে কোনোদিন আপনারা মানিউল কোরআন বুঝবেন না, কোন আয়াতের কি অর্থ। আর মানিউল কোরআন বুঝতে হলে আপনাদেরকে রুহুল কোরআন বুঝতে হবে। আর রুহুল কোরআন যতদিন আপনাদের ভিতরে না ঢুকবে ততদিন এই কোরআন থেকে অন্তত আপনারা কেউ হিদায়াত নিতে পারবেন না, শুধু চক্করের ভিতরে থাকবেন। তো মনে রাখবেন, যতদিন আপনারা মানুষের কথা শুনবেন, মাথার ভিতরে হাদিস ঢুকতে থাকবে, ফিকা ঢুকতে থাকবে, বুজুর্গদের কথা ঢুকতে থাকবে, মুরব্বীদের কথা ঢুকতে থাকবে, আসলাফ আকাবিরদের কথা ঢুকতে থাকবে, শানে নুজুল ঢুকতে থাকবে, তাফসির ঢুকতে থাকবে, প্রেক্ষাপট ঢুকতে থাকবে। তো যতদিন এইগুলি আপনাদের মাথায় ঢুকতে থাকবে ততদিন কোরআন ঢুকবে না। আর যেদিন আপনি আরব্য ইবলিস এবং শয়তানকে বাদ দিতে পারবেন আর কোরআন আপনার ভিতরে ঢুকে যাবে, কোরআনে যে কলেমা বলেছে সেটি আপনি পড়বেন, ইবলিসের কলেমা আপনি পড়লেন না, তখন মনে রাখবেন কোরআন আপনাকে বলছে আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তে, আপনি শুধু আল্লাহ তাআলার জন্য পড়েন, রোজা 29 অথবা 30টি, হজ আল্লাহ তাআলার জন্য, উমরা আল্লাহ তাআলার জন্য। তো এইভাবে যখন আপনি আরব্য ইবলিসকে এবং সমাজ নামক এই ইবলিস আর শয়তানকে ছেড়ে দিবেন, যেদিন আপনার হৃদয়ে কোরআন একটি আয়াত ঢুকবে, ওই আয়াত আর একটি আয়াতকে ঢুকিয়ে নেবে। কোরআন ঢোকার সাথে সাথে মনে রাখবেন আপনার মাথা থেকে যত মানবের তৈরি করা ইবলিস এবং শয়তানিক ভার্সেস আর তাদের আইডিওলজি রয়েছে সেগুলি সব বিদায় নেবে ইনশাআল্লাহ। তো বোঝার চেষ্টা করতে হবে আপনাকে। ফাইদা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলার অর্ডার হচ্ছে ফাস্তাইজ বিল্লাহ। তো আপনাকে আমাকে তো রিডার দি কোরআন, কোরআনের পাঠককে তো অর্ডার দেওয়া হচ্ছে। তা আপনি বাংলা ভাষায় পড়ুন যে আমি বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি, এটি তো তার উত্তর হবে। তো কোরআন নিজেই প্রশ্নপত্র, কোরআন নিজে আবার উত্তরপত্র। তা আপনি কোরআনের সঠিক যদি অনুবাদ করতে চান, আপনাকে রিজাল চরিত্রের মানুষ হতে হবে। আর রিজাল চরিত্রের মানুষ যদি না হতে পারেন, আল্লাহ তাআলা আপনার সাথে যদি কথা না বলেন, জীবনেও কোরআনের অনুবাদ তো বাদ দেন, একটি সূরার একটি লাইনের অনুবাদও আপনি জানবেন না। এই কোরআনের 42 নম্বর সূরা আশ-শূরা এর আয়াত নম্বর 51, আসুন একটু দেখে নিই। ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আর কোনো বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যমে ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে অথবা কোনো বার্তাবাহক রাসূল পাঠিয়ে। অতঃপর আল্লাহ ওহী করেন নিজ অনুমতি ক্রমে যা আল্লাহর ইচ্ছা হয়। নিশ্চয় আল্লাহ হলেন সুমহান মর্যাদা সম্পন্ন ও মহাবৈজ্ঞানিক। তো আপনার সাথে আল্লাহ তাআলা যদি কথা না বলেন, 3টি মাধ্যমের যে কোনো একটি মাধ্যম দিয়ে কোরআনের অনুবাদ অন্তত আপনার দিয়ে হবে না, কোরআন বোঝা হবে না আপনার দিয়ে। আপনি চিরকাল মানুষের কথা শুনতে থাকবেন আর সেই ইবলিসের কলা কলা রাসূলুল্লাহ শুনতে থাকবেন, আর আপনার মাথার মধ্যে ঢুকবে না এই কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতের ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী, এটি ঢুকবে না। কিন্তু কলা কলা রাসূলুল্লাহ, সেই আরব ইবলিসের কলা কলা রাসূলুল্লাহ ঢুকবে, আর সেটি হচ্ছে কোরআন বিরোধী। এখন আপনি অনুবাদ করতে গেলে আপনার যোগ্যতা কতটুকু হতে হবে? 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত আপনি যখন পড়বেন, তখন আল্লাহ তাআলার অর্ডার হচ্ছে তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে। তো যখন রবের নাম নিয়ে আপনি পড়তে 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 জীবন কাটিয়ে দিবেন, তখন রব আপনাকে কি করবেন? 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 2টি আয়াতে তার উত্তর রয়েছে, আর রহমান ও আল্লামাল কোরআন, করুণা নিদান রহমান, পঠিত গ্রন্থের যে নির্যাস শিক্ষা দিবেন। অন্যথায় কোরআনের অনুবাদ বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের কিছু আস্তিক নাস্তিকরা মিলে করেছে। তারা যেভাবে করেছে সেই অনুবাদটি এই জাতির জন্য বোঝা মুশকিল।
আবার করেছে আব্দুল্লাহ ইউসুফ আলীও ইংরেজি ভাষায় অতীতে, দাও, দি, এই টাইপের যা আছে সেই যুগের ইংরেজি করেছেন। আবার উর্দু ভাষায় অনেকে করেছেন। তবে অধিকাংশরা কি করেছে, একে অপরকে নকল করেছে। আর আমি ডক্টর একিও মাহবুবুল্লাহ যশোরী কারণ নকলের ধার ধারি না, নকলের ধারে কাছেও যাই না। কারণ আমি কোরআনের গ্রামার জানি, আরব্য শিক্ষিত ইহুদি খ্রিস্টানদের গ্রামারও জানি। কিন্তু যখন আমি কোরআন স্টাডি করে দেখি যে এদের গ্রামার যদি আমি পড়ি তাহলে আমাকে সেই আরব্য ইবলিশ শয়তানের লেখা তার নামে চালিয়ে দেওয়া সেই হাদিস, সেই ফয়জান, সেই ফাজাইল, সেই ফলসাফা, এগুলি মেনে চলতে হবে। তো আমি আল্লাহ তাআলার রহমতে বাদ দিয়ে দিয়েছি এগুলি, আর আমার জীবন চলার পথে কোনো কষ্ট হচ্ছে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এর বাংলা অর্থ কি? আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 144 আয়াত যখন পড়বেন সেখানে দেখতে পাবেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ছাড়া কিছুই নয়। তার পূর্বের সকল রাসূলগণ অতীত হয়ে গেছে। তো আজ যদি আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ এই কুরসিতে উপনীত হতে পারেন, এই আসনে বসতে পারেন, তো আপনি বাসার মানুষ, একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এই ক্যারেক্টারটি থেকে যাবে। আর এই ক্যারেক্টারটি কখনো কারোর বাবা, দাদা, নানা পরনানা হয় না, যেটি কোরআনে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 33 নম্বর সূরা আল আহজাব এর আয়াত নম্বর 40। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো তোমাদের মধ্যেকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা পরনানা নয়, কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো আপনি যখন কোরআন স্টাডি করবেন তখন জানতে পারবেন আল্লাহ তাআলার ইসলামী কিংডমে 1400 বছর পূর্বে যেমন আরব্য ইবলিস এবং শয়তান মুহাম্মদুর রাসূলুল্লাহর আসনে বসার চেষ্টা করেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম নামে। তো আপনার কোরআনের জ্ঞান থাকলে এই ইবলিস এবং শয়তানকে সরিয়ে দিতে পারেন। আপনার জীবনে একটি সেকেন্ডের জন্য তার দরকার নেই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করেন, সেটি আপনার হবে সবচেয়ে বড় ভুল। আর আপনি মনে রাখবেন আরব শিক্ষিত ইহুদি খ্রিস্টানদের গ্রামারের জালে ফেসে গেছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন শয়তান এবং শায়াতিন এদেরকে ভালো করে চিনে নিতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।